লান তাদিল্লু বাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, আমার পরে দুইটা জিনিস আমি রেখে যাচ্ছি, যদি ওই দুইটা জিনিসকে তোমরা মানুষ ভালোভাবে আঁকড়ে ধরো, তোমরা যদি ওই দুইটা জিনিসকে আমলে নিয়ে আসো, তাহলে শুনে রাখো লান তাদিল্লু বাদি, আমার পরে পথভ্রষ্টর অনেক রাস্তা আসবে, বিপদগামী হওয়ার অনেক রাস্তা আসবে। শত বিপদগামী রাস্তা থাকা সত্ত্বেও এই দুইটা জিনিসকে তোমরা যদি আঁকড়ে ধরো তাহলে বিপদগামী হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার বললেন কিতাবুল্লাহ, এক নাম্বার আল্লাহর কিতাব এইটা হচ্ছে হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাদ দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন এইটা আসমান থেকে আসা দুনিয়ার বুকে এমন একটা রশি, যেই রশির মাধ্যমে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলা যায়। তার মানে হলো এটা একটা ইয়ারফোনের মাধ্যমে যেমন কথা দূরের থেকে শোনা যায়, কোরআন কারীম হচ্ছে সেই ইয়ারফোন। দুনিয়ার বুকে যদি কথা বলতে চায় আল্লাহর সঙ্গে কেউ, তাহলে মাধ্যম হচ্ছে এই কোরআন। এই কোরআনের মাধ্যমে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলা হয়। এখনকার জামানা, এই জামানায় হয়েছে এমন যে আনা খায়রুন নাস, আমি সবার চাইতে ভালো, আমি যেটা করব সেটাই সবাই করুক, এইটাই চাই সবাই। ছোট্ট একটা ঘটনা, একটা শিয়ালে কি করছে, মুরগি চুরি করতে গিয়ে ফাঁদে পড়ে লেজটা কাটা গেছে, লেজটা পড়ে গেছিল, জোরে দৌড় মারছে, লেজটা কাটে চলে গেছে। এখন ওই শিয়াল আর বাইরে বের হয় না, তো সবাই সিদ্ধান্ত, কি ব্যাপার অমুক আর আমাদের নেতা বের হয় না কেন, কি হয়েছে? সবাই তাকে আনার জন্য চলে গেছে। এখন চিন্তা করতেছে যে আমি তো আগে শরমে বের হই নাই, কিন্তু এখন তো এই অবস্থায় বের হলেও তখন কি হবে অবস্থা। তো এখন কাজেই পলিসি গ্রহণ করছে যে বাইরে বের হয়েছে, সবাই নিয়ে আসছে, আসার পরে বলতেছে, শোনো তোমরা ওই লেজটা কাটে ফেল দাও, তোমাদের ওই লেজটা কেটে ফেল দাও। বলে কেন? বলে এইটাতে উপকার বেশি, এইটাই ভালো, লেজের দরকার নাই। আমি নিজে আমার লেজটা কাটছি। কি করছি? আমি আমার নিজে লেজটা কাটছি, কিন্তু নিজে কাটছে মানে ও চাচ্ছে যে আমার যেমন লেজ নাই তোমাদেরও যেমন কি নাই, লেজ যেন না থাকে। আরো বিভিন্ন পলিসি যে ওই লেজের কারণে তোমরা কিন্তু কি হয়ে যাবে, ওই মুরগি ধরতে গিয়ে তোমরা ধরা খায় আবার আটক হয়ে যাবে, তোমার লেজ টানে ধরবে, দরকার নেই, ওটা কেটে ফেলে দাও, আমি যেমন কেটে ফেলে দিচ্ছি। তো আজকে মানুষের অবস্থা হয়েছে, ট্র্যাডি হয়েছে এমন যে আমি যেমন মানুষ যেন ওই রকম হয়। এই জন্য দাড়ি নাই তো চাইবে যেন আরো সবাই দাড়ি না হোক, কথাটা মিথ্যা বলছি, এটাই কিন্তু চাবে। এই জন্য এইরকম নয়, বরং সে ভালো কাজ যেগুলো হবে, ভালো কাজ যেটা যেরকম হবে ওটার অবস্থা আলাদা আলাদা আছে। কেউ কোরআন শরীফ পড়তেছে, দেখবেন কোরআন শরীফ পড়তেছে, আর একজন নামাজে দাঁড়ায় গেছে, ওই বলতেছে দূর কিসের কোরআন শরীফ পড়ে, সুন্নাত নামাজের আমার সমস্যা হচ্ছে, আমার মতো নামাজে দাঁড়ায় না কেন, এইটা চাবে। কারণ নামাজটাকে উনি প্রাধান্য দিচ্ছে, এটাই ভালো, কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত করাটা তার জন্য বিরক্তকর মনে হবে, তাই রিপোর্ট দেয়। অনেক সময় হয় সুন্নতের ব্যাঘাত। নামাজের জায়গা তো অনেক আছে, অনেক জায়গা আছে, যে কোনো সাইটে দেওয়া পড়ি কেন না, তেলাওয়াতে কোরআন এটাও ছোট জিনিস না, এটাই ছোট জিনিস না, হ্যাঁ নামাজ এটাই ছোট জিনিস না। কাজেই এরকম নয় যে আমি যেমন তেমন। বিশেষ করে মসজিদে যখন আমরা আসবো, আমরা মসজিদে এসে যারা কোরআন শরীফ করি, সব স্থান ঠিক আছে, নামাজ পড়া, জিকির করা, সবগুলোর স্থান ঠিক আছে, এই কোরআন শরীফ পড়ারও স্থান একটা আছে। মসজিদে যখন আমরা আসবো, অন্তত বাসা তো আজকে সেই সাত কিছুর ঘর হয়ে গেছে, কাবাইতুল খরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরে কোরআনের তেলাওয়াত নাই ওই ঘরটা তো ওয়াইরান ঘর। আমরা যদি কোরআন শরীফের তেলাওয়াতটা মসজিদে খুঁজি দেখে যাই এখানেও নেই, কেমন হলো এটা? কেমন কথা যে মসজিদে পর্যন্ত আল্লাহর কোরআনের তেলাওয়াত নেই। যখন মসজিদে আসবো, অন্তত পক্ষে যারা আমরা তেলাওয়াত জানি, কষ্ট করে পড়ি, অতটুকু হলেও ছোট্ট একটা আয়াত পড়তে পারবো, একটা আয়াত, এতটুকু সময় আমার হাতে আছে, বাস মসজিদে এসে তেলাওয়াত করব পারি, এতটুকু পারি। এতটুকুর জন্য হলেও মসজিদটাকে আমরা ওই রকম সাত বিশ্বর ঘর না বানাই, মসজিদে এসে আমরা তেলাওয়াত করি, কোরআন কারীমের তেলাওয়াত করি। তেলাওয়াতের বড় ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলতেছে যে তেলাওয়াত করা মানে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলা। এই যে তেলাওয়াত করি, তেলাওয়াতের জন্য উৎসাহিত নেই,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর একটা জিনিস হচ্ছে আমার আহলে বাইত এই দুইটা জিনিসকে যদি কেউ আঁকড়ে ধরে তাহলে কখনো কখনো ওই মানুষ পথভ্রষ্ট হবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন? যে কোনো সমস্যা কারো হয়েছে, বাস হল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, তিনার মাধ্যমে সব দ্বন্দ্ব ফাসাদ সাহাবীদের জামানায় হল হয়েছে, নিরসন হয়েছে। এই জন্য আমরা সকলেই আহলে বাইতের ব্যাপারে ভালো ধারণা রাখবো এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মাসে শহীদ করে দেওয়া হয়েছে। তেনার সঙ্গে যারা শহীদ হয়েছেন আল্লাহ পাক তাদের মর্যাদাকে অনেক অনেক উঁচু করে দেখ। সকলে বলি আমিন।